বাঁ সাইডে দেখতে পাবে গ্যাংদোয়া ইকো পার্ক। ছোটোর মধ্যে পার্কটা বেশ সুন্দর। এটা দেখো ওয়াটারমেলন। ওইদিকে তোমার বিয়ারের বোতল পড়ে আছে। গাংদোয়া অতিথি নিবাস, সুন্দর ব্রিজ করা আছে, কটেজে যাও তো হোক না এইবারের পিকনিকটা এই গাংদোয়া ড্যামে। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাঁকুড়া জেলা সম্পর্কে তোমরা তো কম বেশি অনেকেই জানো। আর বাঁকুড়া জেলাতেই আছে অনেক বড় বড় দর্শনীয় স্থান, যেমন তোমার বিষ্ণুপুর, মুকুটমণিপুর, এদিকে শুশুনিয়া, আর এদিকে বিহারীনাথ পাহাড়, এদিকে তোমার আছে জয়রামবাটি, কামারপুকুর। এগুলো তো বাঁকুড়া জেলার খুব বড় বড় দর্শনীয় স্থান। এগুলো হয়তো তোমরা ভিজিটও করেছো। কিন্তু বাঁকুড়া জেলাতে এই বড় বড় দর্শনীয় স্থানগুলি ছাড়াও বাঁকুড়া জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য অফবিট জায়গা। তার মধ্যে একটা হচ্ছে গাংদোয়া ড্যাম। আর এই গাংদোয়া ড্যাম কোথায় অবস্থিত জানো? এই গাংদোয়া ড্যাম আছে তোমার বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি ব্লকের অমরকাননে। আমার মনে হয় বাঁকুড়া জেলাতে বসবাসকারী অনেকেই আছে যারা এই গাংদোয়া ড্যামের নাম পর্যন্ত শোনেনি। কিন্তু আমি আজকে চলেছি বাঁকুড়া জেলার একটা অফবিট জায়গা, যার নাম হচ্ছে গাংদোয়া ড্যাম। আর এখন আমি আছি দুর্গাপুরে, আর বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এই যে দুর্গাপুর থেকে গাংদোয়া ড্যাম কোন পথে যাব, গোটা জার্নিটা তোমাদের সাথে শেয়ার করতে করতে যাব। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমার গোপ্রোটাকে আমার বাইকের হেলমেটে মাউন্ট করে নিই, আর আমরা দুর্গাপুর থেকে চলে যাই গাংদোয়া ড্যাম। ওয়েলকাম ব্যাক। আরেকবার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ব্লগে। তো যেটা তোমাদেরকে জানালাম যে দুর্গাপুর থেকে আমরা চলেছি গাংদোয়া ড্যাম, যেটা তোমার গঙ্গাজল ঘাটির অমরকাননে অবস্থিত। আর দুর্গাপুর থেকে বাঁকুড়া যেতে গেলে দুর্গাপুর ব্যারেজ পার করে যেতে হবে। এখান থেকে বাঁকুড়া 40 কিলোমিটার। দুর্গাপুর রেলওয়ে স্টেশনের পাশে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ধরে তোমাকে সোজা চলে যেতে হবে। সামনেই পড়বে দুর্গাপুর ব্যারেজ। দুর্গাপুর ব্যারেজ পার করে যেতে হবে আমাকে বড়জোড়া। আর এই দুর্গাপুর ব্যারেজ থেকে বা এই জায়গাটা থেকে বড়জোড়ার দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার। ওয়েলকাম টু দুর্গাপুর ব্যারেজ। সামনেই আমার আছে দুর্গাপুর ব্যারেজ। ফাইনালি তোমার পৌঁছে গেলাম বড়জোড়া ট্রাফিক মোড়। বড়জোড়া ট্রাফিক মোড় থেকে রাইট সাইডে একটা রাস্তা আছে যেটাকে বলছে মালিয়ারা দুর্লভপুর রোড। ওই মালিয়ারা দুর্লভপুর রোড ধরে আমাকে পৌঁছে যেতে হবে দুর্লভপুর মোড়। এটাই সামনে দেখছো তোমার বড়জোড়া ট্রাফিক মোড়। এর আমাকে রাইট সাইডে যেতে হবে। সোজা গেলে বাঁকুড়া চলে যাব, কিন্তু সোজা নয়, আমাকে ডান দিকে টার্নিং নিতে হবে। সরো সরো সরো। এখান থেকে তোমার শুশুনিয়া 49 কিলোমিটার আর মেজিয়া হচ্ছে 31 কিলোমিটার। এই রাস্তাটা ছাড়া চলবে না। এই রাস্তা ধরে তোমাকে সোজা চলে যেতে হবে দুর্লভপুর। আর এখান থেকে দুর্লভপুরের দূরত্ব মোটামুটি 17 থেকে 18 কিলোমিটার। ফাইনালি তোমার চলে আসলাম দুর্লভপুর। এটা হচ্ছে দুর্লভপুরের মোড়। তোমার বাঁ দিকে আমি চলে যাব গঙ্গাজল ঘাটি, আর ডান দিকে চলে গেলে তোমার রানীগঞ্জ আসানসোল। তো বাঁ দিকে আমি টার্নিং নিয়ে নিলাম।
জায়গাটার নাম হচ্ছে তোমার গঙ্গাজল ঘাটি। এই গঙ্গাজল ঘাটি হয়ে আমাকে চলে যেতে হবে সোজা। তোমার গঙ্গাজল ঘাটি পার করে এই একটা মোড় আছে যেটাকে বলছে কলেজ মোড়, যেটা গঙ্গাজল ঘাটি থেকে মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটার। সেই মোড়টাতে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ এই দিকে হচ্ছে তোমার গঙ্গাজল ঘাটি, আর এই দিকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে তোমার বাঁকুড়া। আর এই যে মোড়টা, এই মোড়টাকে বলে কলেজ মোড়। আর সামনে তুমি একটা তোরণ গেট দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে তোমার স্বাগতম গ্যাংদুয়া ইকো পার্ক। এই যে মোড়টা দেখতে পাচ্ছ কলেজ মোড়, এই যে তোরণটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা চলে গেছে। এই রাস্তা ধরে তোমাকে সোজা চলে যেতে হবে গ্যাংদুয়া ড্যাম। এই কলেজ মোড় থেকে মোটামুটি তোমার 1.5 থেকে 2 কিলোমিটার। তাহলে চলো এই পথ দিয়ে চলে যাই তোমার গ্যাংদুয়া ড্যাম। কলেজ মোড় থেকে মোটামুটি 1.5 কিলোমিটার বাইক রাইড করে তোমার চলে আসলাম গ্যাংদুয়া ড্যাম। তো চলো এখন ঘুরে ঘুরে দেখি গ্যাংদুয়া ড্যাম কী কী এখানে দেখার আছে, এখানে থাকার কোনো ব্যবস্থা আছে কি না, সমস্ত কিছু আজকে ঘুরে ঘুরে দেখব। বাঁকুড়া জেলার একটা অন্যতম অফবিট জায়গা যার নাম হচ্ছে গ্যাংদুয়া ড্যাম। আর এখানে তোমার সামনে লেখা আছে ওয়েলকাম টু সালি রিজার্ভিয়ার স্কিম, ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই পিচের রাস্তা ধরে সোজা চলে যেতে হবে, সোজা দেখতে পাবে তুমি গ্যাংদুয়া ড্যাম। আর এখানে ঢোকা মাত্র তুমি বাঁ সাইডে দেখতে পাবে গ্যাংদুয়া ইকো পার্ক। এটা তোমার হচ্ছে গ্যাংদুয়া ইকো পার্ক। আর এটা তোমার হচ্ছে গেট, দুপাশে দুটো সিংহর মূর্তি দেখতে পাচ্ছ। আর এই রাস্তা দিয়ে তোমাকে চলে যেতে হবে গ্যাংদুয়া ইকো পার্ক। ছোট্ট একটা পার্ক আছে। আর এই পার্কে তোমার এন্ট্রি ফি হচ্ছে 5 টাকা। কিন্তু পার্কটা এখন বন্ধ আছে, দেখতে পাচ্ছ জঙ্গল হয়ে গেছে। এটা যখন শীতকালে প্রচুর পর্যটক এখানে আসে, সবাই পিকনিক করতে আসে, সেই সময় তোমার এই পার্কটা খোলে। এটা বেসিক্যালি একটা চিলড্রেন পার্ক। তো দেখতেই পাচ্ছ চিলড্রেনদের বিভিন্ন ফান অ্যাক্টিভিটি এখানে করা আছে। ছোটোর মধ্যে পার্কটা বেশ সুন্দর। আর আরেকটা খুব ভালো জিনিস দেখতে পাচ্ছি, সিমেন্ট দিয়ে একটা কাটা পেঁপের ফল বানিয়ে এইখানটায় বসার জায়গা করা আছে। এটা একটা কুমড়োর স্লাইস, সিমেন্ট দিয়ে কত সুন্দর বানিয়ে বসার জায়গা করা আছে। আর সামনে হচ্ছে আমার ড্যাম দেখতে পাচ্ছ, ঠিক ড্যামের ধারে এইরকম তোমার কাটা ফলের সিমেন্টের বেদি করা আছে, যেই জায়গাটাতে বসতে পারবে। এটা দেখো ওয়াটারমেলন, তরমুজ কত সুন্দর করা আছে। এই জিনিসটা আমি প্রথম দেখলাম, এটা কিন্তু আমি দেখিনি কোথাও। এইরকম কাটা ফলের তরমুজের ওপর একটুখানি শুতে পারো। সামনেই আছে তোমার ড্যাম, আর ড্যাম থেকে ঠান্ডা হাওয়া বইছে। আর এইখানটাতে শুয়ে একটু রেস্ট করতে পারো। এইখানটায় কিছু সময় তুমি শুয়ে বসে কাটাতে পারো। কি শান্তি, ঠান্ডা বাতাস বইছে। ও একদিকে জঙ্গল, অপরদিকে ড্যাম, এক অসাধারণ পরিবেশ। আর এখানে দেখো নৌকার মতন করা আছে। এই জায়গাটাতে বসে যদি ড্যামটাকে দেখো তাহলে যা লাগবে, ও অসাধারণ। আর এইটাই হচ্ছে তোমার গ্যাংদুয়া ড্যাম। ড্যামের জল দেখতে পাচ্ছ, একদম নীল স্বচ্ছ পরিষ্কার জল। আর এইটা তোমার হচ্ছে লক গেট, এখানে লক গেট আছে। সেই লক গেট দিয়ে এই পাশটাতে তোমার জলটাকে ধরে রাখা হয়েছে। তো এইটাকে বলছে তোমার সালি ওয়াটার রিজার্ভার। এখানে তোমার জলটাকে বাঁধ দিয়ে ধরে রাখা হয়েছে। এই জলটা তোমার দুটো কাজে লাগে, একটা হচ্ছে ইরিগেশন, চাষবাস করতে, আর একটা হচ্ছে পানীয় জল হিসাবে এই জলটা কাজে লাগে। এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটাকে বলছে সালি নদী। সালি নদী হচ্ছে তোমার দামোদর নদীর একটি শাখা। আর এই জলটা এসছে তোমার দামোদর নদী থেকে। আর এই জলটাকে বাঁধ দিয়ে এখানে ধরে রাখা হয়েছে। দুপাশে এরকম ঝোপঝাড়, এদিকে তুমি দেখতে পাবে ধান মাঠ, খুব সুন্দর পরিবেশ। সামনে দেখতে পাচ্ছ খেজুর গাছ, ধান মাঠ, প্রাকৃতিক পরিবেশ অসাধারণ। প্রচুর গাছ আছে এখানে,
সবুজে সবুজ। সামনে দেখতে পাচ্ছ কিনা জানি না, সামনে আমার দেখা যাচ্ছে শুশুনিয়া পাহাড়। আর এই দিকটাতে তোমার কিছু নেই, এই দিকটাতে এক ফোঁটাও জল নেই, সামান্য একটু জল আছে। আর পুরো তোমার নিচটাতে বড় বড় পাথর রাখা আছে দেখতে পাচ্ছ। আর আমার ডান দিকে দেখতে পাচ্ছ তোমার গ্যাংদোয়া ড্যাম। আর ঠিক রাস্তার এই বাঁ দিকটাতে তুমি এখানে সিঁড়ি করা আছে, এখান থেকে নিচে নামতে পারবে। আর নিচের পরিবেশটা আরও অসাধারণ। নিচে তুমি দেখতে পাবে বড় বড় গাছ, পুরো ছাওয়া জায়গাটা সবুজ আর সবুজ। আর এখানে তুমি দেখতে পাবে বসার জায়গা করা আছে কত সুন্দর গাছের মাঝখানে। এখানে দেখতে পাচ্ছ বসার জায়গা করা আছে কত সুন্দর ছাতার মতন। এই জায়গাটাতে বসে কিছু সময় কাটাতে পারো। খুবই ঠান্ডা পরিবেশ, শান্ত পরিবেশ, শহর থেকে অনেক দূরে নিরিবিলি একটা জায়গা। আর উপরে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু গাছ আর গাছ, মানে গাছ দিয়ে ঘেরা। তার মাঝখানটাতে এরকম বসার জায়গা, এটা তুমি কোথায় পাবে? বাঁকুড়াতে এরকম একটা অদ্ভুত জায়গা আছে, মানে এখানটা না এলে জানতেই পারতাম না। আর এখানটাতে তোমার একটা আছে বিশ্রামাগার, কিন্তু খুব নোংরা, পরিষ্কার পরিচ্ছন্ন করে না, পুরো নোংরা হয়ে আছে। ওইদিকে তোমার বিয়ারের বোতল পড়ে আছে। হ্যাঁ, মানে বোঝাই যাচ্ছে এখানে একটা, মানে কি বলবো, আর অসামাজিক কাজকর্ম কিছু একটা হয়। তবে এখানে যাই হোক বসার জায়গা আছে। আমার মনে হয় শীতকাল যখন আসবে তখন এই পুরো জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, অনেক দোকানপাট বসে। তো এই জায়গাটাতে আসতে পারো, খারাপ নয়। এক তো পরিবেশটা ভালো লাগছে, তার কারণ হচ্ছে চারিদিকে শুধু গাছ আর গাছ, ছাওয়া, আর একদমই ঠান্ডা জায়গাটা, এটা একটা প্লাস পয়েন্ট। আর এদিকে কি আছে দেখি। আর এখানে তোমার একটা বাঁধানো মানে ক্যানেল আছে, ক্যানেলের এখানে সুন্দর তোমার সিঁড়ি করে দেওয়া আছে। এই সিঁড়ি দিয়ে নেমে জলটাকে একটু ছুঁতে চাইলে ছুঁতে পারো। এই যে ক্যানেল করা আছে না, এই রাস্তার তলা দিয়ে তোমার হোল করা আছে, আর এটা গিয়ে মিশছে তোমার ওই ড্যামে। আর ওইখান থেকে জলটা এসে তোমার এই ক্যানেল পথে এদিকে চলে যাচ্ছে। আর এই জায়গাতে এসে যদি তোমরা পিকনিক করতে চাও, তার সাথে সাথে যদি এখানে 1 নাইট বা 2 নাইট কোথাও একটা থাকতে চাও, যদি দূর থেকে আসো, এখানে যদি থাকতে চাও এসে থাকারও কিন্তু ব্যবস্থা আছে। এখানে অনেক কটেজ আছে। আর আছে তোমার গাংদোয়া অতিথি নিবাস, এটা দেখতে পাচ্ছ তোমার গাংদোয়া অতিথি নিবাস। এটা হচ্ছে তোমার গাংদোয়া অতিথি নিবাস। এখানে দেখতে পাচ্ছ গাংদোয়া অতিথি নিবাস, এসি নন এসি রুম অ্যাভেলেবেল হেয়ার। যে কোনো অনুষ্ঠানে লজ ভাড়া পাওয়া যায় এবং রাত্রি যাপনের সুব্যবস্থা আছে। এখানে তোমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, দেখো। এখানে আসলে এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আসবে। এখানে থাকার ব্যবস্থাও আছে, খাবার দাবার সমস্ত কিছু পাওয়া যায়। আর এই জায়গাটাতে কিন্তু তোমার বোটিং হয়, কিন্তু বোটিং এখন বন্ধ আছে। এই যে সামনে ঘাটটা করা আছে না, এই যে গেট আছে, এই রাস্তা দিয়ে গিয়ে সামনে একটা তোমার নৌকা আছে দেখতেই পাচ্ছ। এখানে তোমার বোটিংয়ের ব্যবস্থাও আছে, এখানে তোমার বোটিং হয়। তবে বোটিং এখন বন্ধ আছে, কেননা এটা হচ্ছে অফ সিজন। শীতকালে তুমি যদি এখানে আসো তাহলে তুমি কিন্তু এই বোটিংয়ের মজা নিতে পারবে। মানে বাঁকুড়া জেলাতে পিকনিক করার মতন 1 নম্বর জায়গা হচ্ছে এই গ্যাংদোয়া ড্যাম। একদিকে তোমার ছোট ছোট ইকো পার্ক, চিলড্রেন পার্ক আছে, বোটিং করতে পারবে, থাকতে চাইলে এখানে থাকতে পারবে। সামনে আছে বিশাল গ্যাংদোয়া ড্যাম, আর কি বলবো। আর এখানে তোমার আছে জঙ্গল দেখতে পাচ্ছ। আর এই জায়গাটাতে কিন্তু প্রচুর পিকনিক হয়, এই জায়গাটাতে এসে পিকনিক করতে পারবে। আর এই জায়গাটাতে তোমার একটা দেখালাম তোমার গ্যাংদোয়া অতিথি নিবাস, ওটা যেমন আছে তেমন তোমার আছে এখানে কটেজ। দেখো এখানে তোমার দেওয়ালের গায়ে লেখা আছে কটেজ রাস্তা। এই রাস্তা দিয়ে গেলে তুমি সামনে অনেক কটেজ পাবে, তোমার হচ্ছে কটেজে যাওয়ার রাস্তা। আর এখানে তোমার বাথরুমও আছে দেখা যাচ্ছে, পুরুষ আর এখানে মহিলা। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ ঘর করা আছে, ওগুলো তোমার হচ্ছে এক একটা কটেজ। মানে তোমার অনেকগুলোই কটেজ দেখতে পাচ্ছি, 4-5টা। তো সামনে তোমার ওই দিকটা হচ্ছে গ্যাংদোয়া ড্যাম, তারপরে রাস্তা, তারপরে রাস্তাটা নিচে নেমে গেলে তুমি পাবে চিলড্রেন পার্ক। চিলড্রেন পার্কটা ঠিক পেছন দিকে তুমি যদি আসো, যেখানে তোমার কটেজগুলো আছে। সুন্দর একটা বাঁশের ব্রিজ করা আছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু বাঁশের নয়, এটা তোমার সিমেন্টের। তো এরকম একটা
তোমার সুন্দর ব্রিজ করা আছে, কটেজে যাওয়ার রাস্তা এটা। আর ব্রিজের তুমি এই পাশে দেখো জল, আর এই পাশেও দেখতে পাচ্ছ জল। অ্যাকচুয়ালি সামনে যে ক্যানেলটা দেখাচ্ছিলাম না, ওইখানে নেমে ওইখান থেকে ক্যানেলের জলটা এদিক দিয়ে এসছে, দিয়ে তোমার এই ব্রিজটা নিচ দিয়ে এদিকে চলে গেছে। তো একদম সুন্দর শান্ত পরিবেশ। আর এখানে তুমি একটা পোস্টার দেখতে পাবে, এখানে তোমার লেখা আছে দেখো, গ্যাংদুয়া জলাশয়ের মনোরম পরিবেশে গেস্ট হাউস, এসি নন এসি উভয় পাওয়া যায়। যোগাযোগ করতে হবে, নাম হচ্ছে তোমার সুশান্ত সিংহ, মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে দেখতেই পাচ্ছ। তো আমি তোমাদেরকে বলবো, বাঁকুড়া জেলার অনেক জায়গাতে তো ঘুরেছো, তো বাঁকুড়া জেলার এই অফবিট জায়গাটাতে একবার আসো। মানে এত সুন্দর শান্ত মনোরম পরিবেশ, শহর থেকে দূরে নিরিবিলি একটা জায়গা, এরকম কটেজে যদি এক রাত্রি থাকো, সামনে তোমার ড্যাম, মানে পিকনিক করার ক্ষেত্রে একমাত্র উপযুক্ত জায়গা হচ্ছে এই গাংদোয়া ড্যাম। এটা তো আগস্ট মাস, আর শীত আসতে ক মাস, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, মাত্র 3 মাস। তো হোক না এইবারের পিকনিকটা এই গাংদোয়া ড্যামে। আমার এই গাংদোয়া ড্যামের ভিডিওটা দেখার পরে তোমরা যদি এখানে আসো, গাংদোয়া ড্যাম ভিজিট করে যাও, তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লেগেছিল। আর আজকের এই গাংদোয়া ড্যামের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবে, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাবাই।